46 নাম্বার ব্যাচের আজকে সেলফ মেকআপ ক্লাস। অনেকেই 2-3 জন আসেনি জানো, ফোন করেছিল যে ওদের শরীর ভালো না, একটু যদি এই লিঙ্কটা পাঠানো যেত ওদেরকে, ওরা ওখান থেকে দেখে নিতে পারতো। আচ্ছা, ফেসটা খুব ভালোভাবে আমাদের সেলফ মেকআপে খুব ভালোভাবে ফেসটা ক্লিন করতে হচ্ছে। ক্লিন করার পরে এই রে ক্লিন করার পরে আমরা টোনার দিচ্ছি, ভিটামিন সি টোনার, যেটা নাকি গুড ভাইবসের। একই ব্র্যান্ডের সব জিনিস আমি বলবো না যে ভালো, তবে এই টোনারটা ভালো। এই পারফেক্ট। আচ্ছা, টোনারটা আমি লাগিয়ে ফেললাম। টোনার লাগানোর পরে আমি আজকে লেন্স পরাটাও দেখাবো। আমরা লেন্স যখন পরবো বা কোনো ক্লায়েন্টকে পরাবো, তখন আমরা মাথায় রাখবো যে তার কোন স্কিন অ্যাকর্ডিং আমাদের লেন্স পরতে হয়। যদি ডার্ক স্কিন হয় তাহলে আমরা অলওয়েজ ব্রাউনের দিকে যাব, হ্যাজেলের দিকে যাব, হানির দিকে যাব। আর যদি ফেয়ার স্কিন হয় তাহলে আমরা এনি টাইপ অফ কালার লেন্স। সামান্য একটু প্রথম দিকে একটু কটকট করবে, তারপরে ঠিক হয়ে যায়। তবে লেন্স পরা খুব একটা ভালো নয়, না পরাই ভালো। আচ্ছা, এরপরে আমি ইউজ করব ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার আমি যেহেতু এখন এসির মধ্যে রয়েছি, তাই আমার খুব বেশি যে ওয়াটারপ্রুফ বা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে তা কিন্তু নয়। আমি যদি বাইরে বেরোতাম, যদি কোথাও আমাকে যেতে হতো, তখন আমি চিন্তা করব যে বাইরে বেরোচ্ছি, আমার ঘাম হওয়ার সম্ভাবনা আছে, তখন আমি ময়শ্চারাইজার চেঞ্জ করব। কিন্তু এখন এসিতে বসে বা উইন্টার সিজনে এই বায়োটিকের ময়শ্চারাইজারটা কিন্তু বেশ ভালো। বুঝতে পারছো? বলো যতটুকুনি হলো, দেখে বুঝতে পারছো তো? ক্লিনজার করলাম, তারপর টোনার দিলাম, তারপর ময়শ্চারাইজার লাগাচ্ছি। আর তারপর তো এই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে, আর শেয়ার তো করে দিয়েছো, ওখানে আছেই। খুব ভালো করে ময়শ্চারাইজার লাগাতে হয়। অনেকের ধারণা যে যদি অয়েলি স্কিন হয় তাহলে বোধহয় ময়শ্চারাইজার লাগাতে হয় না, কিন্তু এটা পুরোপুরি একটা ভুল ধারণা। ময়শ্চারাইজার কিন্তু অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক, সেন্সিটিভ স্কিন হোক, ময়শ্চারাইজার লাগাতেই হবে। খুব ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর একটু ওয়েট করতেই হবে। আচ্ছা, কালকে আমাদের CC2 শেপোরাতে, যেটা প্যান্টালুন্স, CC2 প্যান্টালুন্স, ওখানে ম্যাকের ক্লাস আছে। আমাদের পার মান্থেই আমাদের ম্যাক কসমেটিকের সাথে আমাদের কাজ হয়। তো যেখানে আমি মেকআপ ক্লাস করাই একটা করে, ওটা মাস্টার ক্লাস থাকে। তো তোমরা কি কেউ যাচ্ছ? কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে। আচ্ছা, ওটা কটার সময়? ওটা 3:30 নাগাদ তোমাদের পৌঁছে যেতে হবে। তারপর মোটামুটি ধরো না 5টা অবধি ক্লাসটা চলবে। 4:30 5টা অবধি ক্লাসটা চলবে। CC2 যারা আমরা যত এই মেকআপ নিয়েই আমি আপডেট থাকবো, মেকআপ নিয়েই সমস্ত কিছু চর্চা করব, তত আমরা শিখবো, শেখার তো শেষ নেই। ক্লিনজিং করেছি, টোনার লাগিয়েছি, ময়শ্চারাইজার লাগিয়েছি বায়োটিকের, এরপরে আমি প্রাইমার লাগিয়ে নিলাম। ঠিক আছে, এই যে প্রাইমারটা দেখিয়ে দিচ্ছি, এই প্রাইমার লাগিয়েছি, আর ময়শ্চারাইজার লাগিয়েছিলাম এটা। হ্যাঁ, আচ্ছা, প্রাইমার লাগানোর পরে আমি একটা ফরএভার 52 এই কনসিলার প্যালেট নিয়েছি। T16 নিয়েছি প্রাইমার। T16, TSHOLO, T16।
আচ্ছা, এরপরে আমি একটা কনসিলার প্যালেট নিয়েছি, এটা ফরএভার 52 কনসিলার প্যালেট নিয়ে আমার দেখো আপার লিপটা হালকা একটা ডার্ক মতো রয়েছে স্পট, হ্যাঁ, কারণ আমার আপার লিপ আছে সেই কারণে। আচ্ছা, এই ডার্ক স্পটটা হাইড করছি আমি এই অরেঞ্জ কারেক্টারটা দিয়ে, এটা দিয়ে, ঠিক আছে? এইটা দিয়ে আমরা যে কোনো কালারের ডার্ক স্পট হাইড করতে পারি। অরেঞ্জ কালার। এটা হাত দিয়ে স্মাচ করলে হয়ে যাবে, ব্লেন্ডার লাগবে না। সুন্দর করে আমরা অরেঞ্জ কারেক্টারটা একদম ফিঙ্গার দিয়েই ব্লেন্ড করে দিলাম। আচ্ছা, এরপরে আমার স্কিন কালার অ্যাকর্ডিং, মানে আমার স্কিনের যে কালারটা সেটার সাথে ম্যাচ করে আমি একটা কনসিলার লাগাবো। সেটার সাথে ম্যাচ তোমরা বলবে যে কোনটা ম্যাচ করছে, হ্যাঁ, মানে আমরা কিভাবে জানবো যে ম্যাম এই এতগুলো কালার রয়েছে, আমরা কিভাবে কোন কালারটা ফেসে লাগাবো, ঠিক আছে? তোমরা বলবে কোনটা লাগাবো। আচ্ছা, ফার্স্ট আমি এই মিডিলের কালারটা নিলাম, ঠিক আছে? এই মিডিলটা ফার্স্ট নিলাম, এই দাগটা নিলাম, এটা ম্যাচ করছে। আচ্ছা, এরপরে এইটা দাগ টানলাম, ডার্ক হয়ে গেল। এরপরে এইটা টানলাম, এটা আবার একটু ফেয়ার হয়ে গেল। এরপরে এটা দিলাম, এটা ম্যাচ করছে এটা। তাহলে যে কালারটা আমার স্কিনের সাথে ম্যাচ করলো আমি সেই কালারটা নিয়েই কিন্তু অ্যাজ এ কনসিলার ইউজ করে ফেলছি। বোঝা গেল? এটা সবাই বুঝতে পারে না, কারণ এতগুলো কালার রয়েছে, আমি কোন কালারটা লাগাবো। আমরা চেষ্টা করব যে এবার সবাই মনে করে যে আমি তো একটা পার্টিতে যাব বা আমি তো তাহলে আমাকে তো একটু ফেয়ার দেখাতে হবে, গ্লো দেখাতে হবে, তার মানেই সব থেকে ফর্সা কালারটা লাগিয়ে নিই মুখে। তখনই কি হবে, অক্সিডাইজ হবে, মানে স্কিনের কালার আর এই কালারের সাথে অক্সিডাইজ হয়ে স্কিন কালারটা কেকি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমি স্কিন কালারের সাথে ম্যাচ করে আমি এই লাগাচ্ছি, এই লাগালাম, ঠিক আছে? দেখো একটা লাইট একটা ফেসের মধ্যে লেয়ার পড়লো, তেমন বেশি ফর্সাও হলাম না, আবার স্কিন কালার একদম স্কিন কালার অ্যাকর্ডিং আমি একটা খুব সুন্দর। আচ্ছা, যেহেতু আমাদের আজকে সেলফ মেকআপ ক্লাস, খুব বেশি হাই এন্ড ব্র্যান্ডের আমি প্রোডাক্ট দেখাবো না আজকে, ফার্স্ট ক্লাস, মানে মেকআপ দেখানোর আজকে ফার্স্ট, আজকেই আমাদের ফার্স্ট ক্লাস মেকআপ দেখানো হচ্ছে। তাই আমরা এটা লাগিয়ে ফেললাম। এরপরে আমরা ক্রাইলন নাম যে ফাউন্ডেশনটা, সেটা একদম কম দামের মধ্যে খুব ভালো ব্র্যান্ড, যেটা দিয়ে ক্রাইলন দিয়েই আমাদেরকে প্রথমে শিখতে হয়। আমরা ম্যাক, হুডা বিউটি, ববি ব্রাউন, এস্টি লডার, এগুলো সমস্ত কোম্পানি, নার্স, সমস্ত কোম্পানি সম্পর্কে জানবো, কিন্তু ক্রাইলন এমন একটি ব্র্যান্ড যেটা দিয়েই আমাদের প্র্যাকটিস করতে হবে। তার কারণ ক্রাইলনের এই একটা প্যালেটের মধ্যে, যেটা হয়তো 4,800 না 4,500, সরি 4,500 টাকা দাম আছে, যেটার মধ্যে আমরা 12টা রিফিল পাবো, এবং সেটার মধ্যে কারেক্টার আছে, কন্ট্যুর আছে, ফাউন্ডেশন আছে, এবং অ্যাজ এ কনসিলার তোমরা এটাই ইউজ করতে পারো। মানে এটাকেই আমরা একদম অ্যাফোর্ডেবল রেঞ্জ বলা হচ্ছে। কিন্তু তোমরা যদি এখন বলো যে না আমরা ম্যাক দিয়ে প্র্যাকটিস করবো, একটা প্রোডাক্টেরই তো 3,000 টাকার অনেক ওপরে, 4,000 টাকার কাছাকাছি দাম, তাহলে আমি প্রত্যেকটা স্কিনের জন্য আলাদা আলাদা করে ফাউন্ডেশন নেওয়াটা তো আমাদের পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব নয়। তাই আমরা ক্রাইলন দিয়েই শিখি। দেখতে এতটুকুনি, কিন্তু প্রচুর কাজ হয়। D64, যেটা সামার সিজনে খুব ভালোভাবে ইউজ করতে পারবে, আর
অয়েলি স্কিনে খুব ভালোভাবে ইউজ করতে পারবে। উইন্টার সিজনে যদি অয়েলি স্কিন হয় তাহলেই ইউজ করতে পারবে, ড্রাই স্কিনে অতটা ইউজ কর না, এনি স্কিন টাইপ নয়, ড্রাই স্কিনে ইউজ করা যাবে না। ফেয়ার ডাস্কি ওটা তো আমাদের পেছনে যে রিফিলের নাম্বার রয়েছে D64, তোমাদের নাম্বার লিখে, হ্যাঁ D64 নাম্বারটা তুমি আজকে ফটো তুলে নেবে, বাড়ি থেকে লিখে নেবে। এটা D64, এটা আমি আমার স্কিনে দিলাম। তোমার স্কিনে আলাদা রিফিল হবে, তোমার স্কিনে আলাদা, তোমার স্কিনে আলাদা। প্রত্যেকটা ফাউন্ডেশনের রিফিলের পেছনে একটা করে নাম্বার থাকে, সেই নাম্বার অ্যাকর্ডিং আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। এক একটা স্কিনে এক এক রকম হবে, কিন্তু আমি স্কিন টাইপ বলছি, অয়েলি স্কিন না ড্রাই স্কিন, এই টাইপের ওপর, অয়েলি ড্রাইয়ের ওপর ডিপেন্ড করছে। অয়েলি স্কিনে আমরা ডার্মা প্যালেট ইউজ করব, আর ড্রাই স্কিনে আমরা সুপ্রা প্যালেট ইউজ করব। ক্রাইলনের দুটো প্যালেট হয়, একটা সুপ্রা প্যালেট, একটা ডার্মা প্যালেট। সুপ্রা প্যালেটটা আমরা ড্রাই স্কিনে ইউজ করব, আর ডার্মা প্যালেটটা আমরা অয়েলি স্কিনে ইউজ করব। আমার ফেসে শুধু ফোরহেডটা কন্ট্রোল করলেই হবে, আদারওয়াইজ অত কন্ট্রোলের প্রয়োজন নেই, কিন্তু তাও আমি পুরোটাই কন্ট্রোল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল কিভাবে করতে হয়। এরপরে প্রত্যেকের ফেসে আজকে যেখানে এই যে ক্লাসে যতজন স্টুডেন্ট আছে এক একজনের ফেস কাটিং এক এক রকম, তাহলে প্রত্যেকের কন্ট্রোলটা আলাদা আলাদা হয়। আমার ফেসে যে কন্ট্রোল হবে সেইটা যে তোমার ফেসেও হবে সেমন কোনো মানে নেই। তোমাদের ফেস কাটিংয়ের ওপর ডিপেন্ড করছে যে কন্ট্রোলটা হবে কি হবে না, সেটা আমরা প্রত্যেকটা ফেসে আলাদা আলাদা করে দেখিয়ে দেবো। এবার আমি কন্ট্রোলটা আমার ফেসে করি। ফার্স্ট আমি এই ফোরহেডটাকে কাটবো। আচ্ছা, নোজ আমি দেখো এই একটু দিয়ে নিলাম। ডাবল চেইন যদি থাকে এখান থেকে একটু দিয়ে নিলাম। দেখো এখান থেকে একটা কন্ট্রোলের ভাঁজ আছে আমার, অরিজিনালি করতে লাগে না, তাও আমি দেখাচ্ছি। এই আচ্ছা, কন্ট্রোল করতে হয় আলাদা একটা ব্লেন্ডার রাখতে হয় কন্ট্রোলের জন্য, তাহলে ভালো হয়। দুটো ব্লেন্ডার থাকতে হবে। একটা ফাউন্ডেশন করো, যেটা দিয়ে ফাউন্ডেশন লাগাচ্ছ সেটা দিয়েই হাইলাইট করো, আর এটা কন্ট্রোল। প্রবলেম তো আছে, ছড়াবে না। এইভাবে ব্লেন্ডারটাকে চেপে ধরতে হবে, এই তুলতে হচ্ছে, ঠিক আছে। গোটা গালে লাগিয়ে দিলে তো। নোজের আমরা কন্ট্রোল ঠিক যেভাবে, দেখো এই জায়গাটা দিয়ে করলে ভালো হয়। সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে কাজ করতে হয়। এদিক থেকে ওদিক হয়ে গেলেই দেখে মনে হবে নাক বোধহয় বেঁকে গেছে। দেখো নোজটা ইনস্ট্যান্ট উঠে গেল, উঠে গেল না? এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তুমি কন্ট্রোল আগে করবে না হাইলাইট আগে করবে। আচ্ছা, কন্ট্রোলটা কি সবার কাছে কি ক্লিয়ার হলো? কন্ট্রোল কি? ভগবান আমাদের যাকে যেরকম রূপ দিয়েছে তার সেরকম রূপ, ঠিক আছে। কারুর কপাল বড়, কারুর নাক মোটা, কারুর গাল বড়, এটা দিয়েছে, এটা ভগবানের দান। কিন্তু আমরা সেটা মেকআপের দ্বারা ফোরহেড যখন বড় থাকছে সেটাকে একটু কমিয়ে দিচ্ছি, মোটা নাকটাকে একটু সরু করে দিচ্ছি,
বড় গালটাকে একটু শার্প করে দিচ্ছি। এটা আমরা মেকআপের দ্বারা প্রোডাক্ট দিয়ে করছি। তাহলে যে পার্টগুলো আমরা দেখাতে চাইছি না সেই পার্টগুলো আমরা একটা ডার্ক কালারের কনসিলার নিয়ে হাইড করছি এবং সেটাকেই বলা হচ্ছে কন্ট্যুর। সবাই বুঝতে পেরেছো? বলো কথাটার মানে বুঝতে পেরেছো? আচ্ছা, বোঝনি। আমার ফোরহেডটা বড়, ফোরহেডটাকে আমি দেখাতে চাইছি না তোমার কাছে যে ফোরহেডটা আমার বড়, যাতে চোখে না লাগে। তাই জন্য আমি কি করলাম, একটু ডার্ক কালারের ফাউন্ডেশন বা ডার্ক কালারের কনসিলার নিয়ে ফোরহেডটাকে আমি এখান থেকে কাটলাম না, এরকম করে কাটলাম, তো কেটে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম। এবার কি হচ্ছে, যতটা আমার এর আগে ফাউন্ডেশন যখন লাগিয়েছিলাম যতটা বড় লাগছিল, এখন কিন্তু ফোরহেডটা একটু কম লাগছে। নাকটা ইনস্ট্যান্ট একটু লম্বা হলো, দেখলে নাক নোজটা শার্প হলো। এই যে শার্প করলাম সেটা আমি কি করলাম, ডার্ক কালারের একটা কনসিলার নিলাম, নিয়ে নোজের দুপাশে একটু টেনে আমরা সেটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিলাম। তাহলে নোজটা আমার আরেকটু উঁচু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো, তাহলে নাকটা আমার যতটুকু মোটা ছিল সেটাকে আমি শার্প করে দিলাম, তো এতটা ছিল সেটা এরকম করলাম। তো এই যে পার্টটা, এই যে আমি যেটা করলাম এখন, এটাকেই বলা হচ্ছে কন্ট্যুর। এবার হাইলাইট। আচ্ছা, আমার ফেসের সামনে সোজাসুজি যদি একটা লাইট দেওয়া হয়, সেই লাইটটা আমার ফেসের কোথায় কোথায় আগে পড়বে? আমার ফেসের আগে আমার এই নোজ, আপার লিপের এখানে 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 এই পার্টগুলোতে আগে লাইট পড়বে। তো আর এই পার্টগুলোতে আগে যে লাইট পড়ছে বা চোখও পড়ছে, এই পার্টগুলোকে হাইলাইট পার্ট বলা হয়। হাইলাইট পার্টকে আরও হাইলাইট করার জন্য আমরা একটা 1 টোন ইয়া 2 টোন লাইটার শেড আমরা এই পোর্শনগুলোতে ইউজ করব, সেটা আমি এখন করে দেখাবো। আচ্ছা, আমার সোজাসুজি যখন আমার ফেসের দিকে তাকাচ্ছ, একটু ভালো করে তাকিয়ে চোখটা এরকম বন্ধ করো, বন্ধ করে এরকম ডাইরেক্ট আমাকে দেখো আয়নাতে, দেখে বলো যে আগে তোমাদের কোন কোন পার্টের দিকে চোখ পড়ছে। চোখ বন্ধ করো, এবার তাকাও, তাকিয়ে আয়নাতে দেখো আগে আমার এখানে 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 চোখ পড়ছে তো, নাকি আগে আমার কান দুটোর পাশ গালটাতে দেখছো? আগে আমার এখানে 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 আগে চোখ পড়ছে, আগে কিন্তু এই গাল দুটোতে চোখ পড়ছে না। তাহলে তোমাদের চোখ, এই যে চোখটা বন্ধ করলে তারপর যে তাকালে, তোমার চোখটা আগে যে পার্টগুলোর দিকে চোখটা পড়লো, যে পার্টগুলো আমরা দেখছি, সেই পার্টগুলোকে আরও লাইট করার জন্য, আরও হাইলাইট করার জন্য আমি হাইলাইটার ইউজ করব। এই যে আমি হাইলাইটার ইউজ করছি। রেগুলার মেকআপটা একবার করে দেখতে হবে, রেগুলার একবার করে এই যে ভিডিও হচ্ছে সেগুলো আমরা তো পোস্ট করব, আমি লিঙ্কও তোমাদের দিয়ে দেবো ইউটিউবের, সেটা বারে বারে দেখতে হবে। বারে বারে ডায়েরিতে কি লেখালাম সেগুলো চোখ বোলাতে হবে। হ্যাঁ, করতে করতে দীর্ঘদিন তোমরা এটা যখন যেরকম পড়াশোনার পাঠ দীর্ঘদিন করতে করতে তারপর একটা পজিশনে মানুষ পৌঁছায়, রেগুলার এগুলো এইভাবে কিন্তু তোমাদেরকে অনবরত মেকআপটা দেখতে হবে, বা যেটা ডায়েরিতে লেখানো হচ্ছে সেটা পড়তে হবে। তারপরে গিয়ে একটা জায়গায় তুমি ভালোভাবে মেকআপটাকে একটা সময় আয়ত্ত করতে পারবে। আর প্র্যাকটিস তো আছেই, অবশ্যই করতে হবে। আইব্রো সেট করার জন্য আমি অ্যানাস্থেশিয়ার এই পমেটটা নিয়েছি। আর ব্রাশ আমাকে এমনই নিতে হবে যেখানে স্পুলি থাকবে। অ্যানাস্থেশিয়া আমরা ডাইরেক্ট নিয়ে চোখের আইব্রোতে লাগাবো না, প্রথমে নিয়ে আমরা এরকম করে হাতের ওপরে তুলে নেব। আচ্ছা, আইব্রোটাকে সুন্দর করে কম করব। ঠিক এই আর্চ বা রাউন্ড যার যেই শেপ আছে সেই শেপ থেকে এইভাবে টানলাম। এই মিডিলটাতে আমি সুন্দর করে লাইন করছি, কিন্তু এই সামনে আমি ধরলাম না, সামনে আমি শুধু একটা এই লাইন করলাম। তারপর স্পুলি নিলাম,
সুন্দর করে কম করছি, দেখো। আবার খুব অল্প করে প্রোডাক্ট নিলাম। মেকআপে যদি প্রোডাক্ট খুব ভালো হয় তাহলে খুব বেশি প্রোডাক্ট লাগে না, অল্প প্রোডাক্টেই হয়ে যায়। স্পুলি স্টেপ যে এতক্ষণ ধরে আমরা একটার পর একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করছিলাম ফেসে, এই প্রোডাক্টগুলো তো সেট হতে হবে, প্রোডাক্টগুলো ফেসের সাথে জায়গা মতো সেট হতে হবে। এই যে সেট করব, এই সেটটা আমরা করব টিএল পাউডার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সলুশন পাউডার, টিএল পাউডার। এই যে টিএল পাউডার, কি পাউডার ম্যাম? ওই যে বললাম ট্রান্সলুশন পাউডার, কন্ট্যুরের ঠিক নিচ থেকে। এই দেখো, মানে ওইটার উপর টাচ করব না, এই কন্ট্রোলটাকে ঢাকা যাবে না। এই পাউডার কি অল স্কিনটা? এক একটা পাউডারের যে পেছনে নাম্বার থাকে, সেই নাম্বারটা দেখে আমাদের স্কিন অ্যাকর্ডিং আমরা এই পাউডারটা ইউজ করতে পারি, মানে মিডিয়াম স্কিন, ফেয়ার স্কিন, ডার্ক স্কিন। কিন্তু আমরা একটা নাম্বার লিখিয়ে দেব, এই নাম্বারটা তুমি অল স্কিনে ইউজ করতে পারবে। সেটা ম্যাম পরে লিখিয়ে দেব, আমরা লিখিয়ে দেবো। এটা বেসিকটা একটু ডিউ ম্যাম রুল এইটা যে এরকম রয়ে গেল। হ্যাঁ, এইটা যে এরকম আইব্রোটা ওইখানটা জোড়ার জায়গা, জোড়ার জায়গাটা যদি আমি মনে করি যে জোড়াটা আমি রাখবো তাহলে আমি রাখতে পারি, আর যদি মনে করি যে না জোড়াটা রাখবো না তাহলে যেরকম ব্লেন্ড করে দেওয়ার সেরকম। এটা যেরকম আমার হালকা সেরকম হালকাই আছে। এবার আমি যদি মনে করি যে এটা একটু ডার্ক করবো, আমি করতে পারি। এই যে এইভাবে ভাবে করে ডার্ক করা যায়। একদম লোকাল ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, একটা বেশি ভালো লেগেছে, ওটা দেখানোর জন্য দেখালাম, একটু দেখে নিলে তোমরা। দেখে এবার আমরা ব্লাশার ইউজ করব। ব্লাশার ম্যাকের প্রিম প্লাস প্রাইম। অনেকটা ডিস্টেন্স রইল, আমরা হাইলাইটারটা ফেসের মধ্যে দিলাম, কিন্তু এরপরে আমরা সাথে সাথেই কিন্তু ক্রিম প্লাস প্রাইমটা দেওয়ার সাথে সাথেই হাইলাইটার দেব না, একটু ড্রাই হবে তারপরে। এটা ম্যাকের হাইলাইটার। তোমরা অনেক কম দামের হাইলাইটার আছে, সেগুলো ইউজ করবে। আমি নাম সব বলে দেবো। হোজো ইউজ করতে পারো, অনেক ভালো। আচ্ছা, এটাকে বলে পাউডার হাইলাইটার। আচ্ছা, হাইলাইটারও লাগানো হয়ে গেল। এবার আমরা আই মেকআপে যাব। আই মেকআপ করার আগে চোখের উপরে খুব ভালো করে আমরা একটা কনসিলার লাগিয়ে নেব। লাগিয়ে আমি আগেই লাগিয়েছিলাম কনসিলার একটা, খুব ভালো করে ব্লেন্ড করব।
ব্লেন্ড করার পরে আমি যে ব্রাশটা ইউজ করছি প্রো আর্টের PE23 নাম্বার একটা ব্রাশ নিয়েছি। প্রো আর্টের PE23 নাম্বার একটা ব্রাশ নিয়েছি। প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ নিয়ে আমি একটা ব্রাউনের লাইটার শেড, এই লাইটার শেডটা ইউজ করেছি। শ্রাবণী ম্যাম কেমন আছো? খুব ভালো আছি শ্রাবণী, তুমি কেমন আছো? হ্যাঁ, এটা রিচা দাবের। আচ্ছা, আইশ্যাডো করার আগে আমরা আচ্ছা তাহলে আমরা কি বলেছিলাম, এটা আইব্রো করার আগে জেনে নিতে এটা আউটার কর্নার। এই আউটার কর্নারে আমি এইভাবে কালার ড্যাব ড্যাব করে বসাচ্ছি। এটা আউটার কর্নার, এটা ইনার কর্নার, এটা লিড, এটা ব্রোবন, আর এটা ক্রিস লাইন। দেখো শুধু ড্যাব ড্যাব। এরপরে আমরা এই ব্রাশের, আমি যদি আইশ্যাডোটা সুন্দরভাবে ব্লেন্ডিং করতে চাই তাহলে আমার ব্রাশের শেষের দিকে ধরতে হবে। এই যত শেষের দিকে ধরবো তত আমার আইশ্যাডো ব্লেন্ডিং সুন্দর হবে। এই ধরলাম, ধরে এই ব্লেন্ডিং যার কর্নারের দিকে ব্লেন্ড হচ্ছে এবং এই পেছনটাতে এইরকম ভি শেপে একটা ব্লেন্ড হচ্ছে। আচ্ছা, এবার আমি একটা হোয়াইট কালার নিচ্ছি। হোয়াইট কালার, একটা শেড দেখো, একটা শেড হলো মিডল থেকে। অ্যাপ্লাইজার সিলিট, ম্যাম ফিক্সারটা কি লং লাস্টিং করে মেকআপ? হ্যাঁ, মেকআপটাকে লক করে। লং লাস্টিং হবে 12 ঘন্টা থাকলেই তো হবে, আর কত? হ্যাঁ তো গিয়ে আরে আমি ঘর থেকে বেরো লাগো না, ওরা কখনো হবে না। 12 ঘন্টায় তো না একটা সারা। এই আমাদের স্টুডেন্টরা, দাঁড়াও বলো, তোমরা একেবারে কাছের থেকে দেখছে 46 নাম্বার ব্যাচ, বলো মেকআপটা কেমন লাগছে বলো? কৃষ্ণা খুব ভালো আছে।